আজকে আমার রেসিপি পালং শাক ঘন্ট। শীতকালে পালং শাকের ঘন্ট যদি থাকে আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না। রেসিপিটি শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পালং শাক ঘন্ট করার জন্য আমি ফ্রেশ পালং নিয়েছি। পালং শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, তারপরে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। পালং শাক ধুয়েই বানানো উচিত। আমি ভালো করে বানিয়ে নেব। আর রান্নাটি করার জন্য নেব বেগুন এবং আলু। বেগুন এবং আলু কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি। কড়াতে দিয়ে দেবো তেল। আমি সাদা তেলে করছি। তেলটা গরম হলে বিউলির ডালের বড়িটা আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। সবশেষে ভেজে নেব বেগুনটাও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেছে। ওই তেলে ফোড়নে দেব 5 ফোড়ন আর দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর দেব 1 চামচ আদা বাটা। আলুর সঙ্গে আদা বাটাটা মিনিট খানেকের মতো আমি কষিয়ে নেব। ঝুরি করে কেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দেব। শীতের পালং শাকে কিন্তু অনেক জল থাকে, তাই রান্নাটি করার সময় কিন্তু আর জল দেবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখেই রান্নাটা করতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন নুন দেওয়ার পরে কিন্তু শাক থেকে আরও জল ছাড়তে শুরু করেছে। ঢাকা দিয়ে রান্না করে নেব। শাকের জলেই কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, শাকটা মজে অল্প হয়ে গেছে। ভেজে রাখা বেগুনটা এখন দিয়ে দেব আর দিয়ে দেব বড়ি। বেশ কিছুটা বড়ি কিন্তু আমি রেখে দিয়েছি। অল্প চিনি দেব, চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 মতো আমি রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও হাফ চামচেরও একটু কম আদা বাটা যোগ করব। নামাবার আগে আদা বাটাটা দিলে পালং শাকে দারুণ একটা সুগন্ধ দেয়। রেখে দেওয়া বড়িগুলো কিছুটা ভেঙে ভেঙে দেব। নামাবার আগে বড়ি দিলে এই বড়িটা ক্রাঞ্চি ভাবটা মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে শাকটা আমি আরও মিনিট 3 মতো ভেজে নেব। শাকটা দেখুন আমার কিন্তু রেডি। কতটা সুন্দর হয়েছে। পাত্রে ঢেলে নেব। আমার রান্না কমপ্লিট। গরম ভাতে পরিবেশন করুন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।